এক বেড়ায় বুধাইর কান্দিতে ইন্ডিয়া গেছে। কই গেছে? কই গেছে? ইন্ডিয়া যে গেছে, ডাক্তার দেখাইতে গেছে। খুব খেয়াল করেন, আমরা কথা বুঝাই লইতেছি। কই গেছে? ইন্ডিয়া গিয়েছে। রাতে কলকাতার রাস্তা দিয়ে আটকে আছে। কলকাতার রাস্তার কান্দা ছুটালো, গুস্ত যে ফাঁক উঠছে, আর এই দেশের মশলা ফ্রেশ মশলা তো শব্দ এই দেশ উৎপাদন হয়। আমরা দেশের আইতে তো অনেকটা মিলেইলা বাসি হইয়া যায়, ফুরান হইয়া যায়। যখন গরম মশলা দিয়ে গুস্ত বোয়াইছে, ফাঁক উঠছে, পরে গন্ধটা এলাকার ছড়ে গেছে গা। তে আবার গরুর গুস্তের ফাঁকর তে বানসারাম ফুটতে জাফত খেতে ঘুমনা বেড়ে গেছে গা কয়েকবার। তো এত গরুর গুস্ত খাইলে তো এত খুশি হয়। তে মনে করছে গরুর গুস্তটা ফাঁক উঠছে, দুগলা ভাত খাইয়া লই গুস্ত দিয়াতে হোটেল গিয়া ঢুকছে। ঢুকে সেটাকে বাদ দে, তো বাদ দিছে। পরে কই কি দিয়ে গুস্ত দে, তো গুস্ত দিছে। গুস্ত দিয়া ভাত খাইয়া চর্বিওয়ালা গুস্ত, তো টিস্যু লইয়া হাত মুছতে মুছতে বাড়িতে আছে। বুধের কান্দির আরেক বেড়ায় তার লোকে ডাক্তার দেখাইতে গেছে। হ্যাঁ বেড়ায় তার দেখালেছে যে খাইয়া বাড়িছে যে, তো তার জিজ্ঞেস কি তারে কইতে নিয়ে কইছে এই হোটেলটা দুগলা ভাত খাইয়াই না। কই কি দিয়া? ওই গরুর গুস্ত দিয়া। কয়টা দিয়ে হিন্দু হোটেল। কি হোটেল? কথা বুঝছেন না আমার? এটা কি হোটেল? কই হিন্দু হোটেল। কি দিয়া খাবে? কয় গরুর গুস্ত দিয়া। হিন্দু হোটেল তোমার লিখে গরু জব করে রাখছে, এটা কি শুয়োরের গুস্ত? এই কথা কইছে। পরে তার আরাম না বেআরাম, শান্তি না ভূমি ভূমি, তার অশান্তি ভূমি ভূমি ভাব হয়ে গেছে গা। তে তাড়াতাড়ি দৌড় দিয়া রাস্তার কান্দার গিয়া ভূমি করে দিছে। আরে শুয়োরের গুস্ত খাইয়া লাইলাম রে, কিতা করতে ভূমি করে দিছে। ভূমি করে সারছে। পরে মাইকটা একটু ঠিক করো বাবা, মাইকটা কুয়া দেয় কেন? ভূমি করে সারছে। পরে এখন তে আইয়া সেরে ওই যাবারে দেখালাই, একটু কমাও, যাবারে দেখালাইছে। এবার রাত গিয়া ধরছে, ধরা কয় ভাই তুই কামলা 50 টাকা দিয়ে কয় কাপ চা খা, তুই 150 গিয়া আমার এটা কইয়া সরম দিচ্ছা, আমি বুঝছি না খাইয়া লাইছি তোর ফাউডিত ফরি, তুই জীবনে 150 গিয়ে কইছা। না না না, এটা কি কনের কথা না, এটা কই কেন, এটা কনের কথা, জীবনে এটা কইতাম না। তে করছে কি তা ইন্ডিয়ার তাইয়া ব্যাগটা রাখা যখন গিয়া দিয়া বইয়া শুরু করছে। ইন্ডিয়া যে এবার একটা ঘটনা ঘটছে রে, তখন কই কি ঘটনা? কন যেত না, তো কন যেত না কইছে। পরে কি আমরা তার আগ্রহ কমছে না বাড়ছে? নগেল আরো তারা আন্ধা দিয়া ধরছে, তুই 1-2 বছর বাহিরে কইতে গেলি, তুই বাহিরেও তুই কইতে হইবি। তখন না 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 না, আমি ফরসেন ফিরে ওয়াদা করে আইসি রে, কইতে পারতাম তারে সকলে যাতা দিয়া ধরছে। পরে তে কইতেছে আমরা রহিবে কিতা করছে, আমরা একলোকে গেলাম ইন্ডিয়া, তে বিশুভরের বুঝতে ভাত খাইয়া লাইছে, তোরা এটা কেউ কাছে কইচ্ছা, তোরা সাফা দিয়া ধরছো, তার লেগে আমি কইয়া লাইছি। কথাটা ধরে এই চায়েষ্ট লড়িছে না, কতক্ষণের ভিতর তো পুরো এলাকা হইয়া গেছে গা। এখন এই রহিমে যখন ঘরতে পারিছে, এই আরেক ফোটায় কয় কিও ইন্ডিয়া ঘুষতো কিন, ইন্ডিয়া গুস্ত কিরকম কইছে, তাদের বুঝ জ্বালাইছে, কথাটা তো সরাই গেছে গা। তে অহনার গুস্ত খাইতে পারে না, জাফত হইলেও তে যায় না, গেছে গা 15 বছর। কয় বছর? 15 বছর পরে গ্রামে এক ধনী মানুষ মারা গেছে, তারা 20টা গরু জব কইরা পুরা জাফত করছে। তে মনে করছে সকলেও বুঝা লাইছে, আমিও বুধায় খাইতাম পারা। তে ফেস্টিজ চলাইয়া লইয়া কাঁচামিচ টাচামিচ লিগা খাইতে হয়েছে, নিরামিষ দিয়া দুগলা খাইয়া আবার যখন গুস্ত দিছে, তে মাইকা নলারা দিব ফিসি দিয়া জানি কারা ছিলেন, কয় ইন্ডিয়া। কি বই রয়েছে উঠতে লাইছে, আর খাইতে পারছে নি ভাই? 15 বছর আগে মনের ভুলে গরুর গুস্ত মনে কইরা শুয়োরের গুস্ত খাইয়া লাইছ না। 15টা বছর পার হইছে, কখনো তুমি গুস্ত খাইতে পারছো না, তোমার জীবনে আর গুস্ত খাইতে পারো না, না পারো। ও বুধাইর কান্দির মানুষ মুস্তাক ফৈজি প্রত্যেক দিন আইতো না রে, ফাও দইরা কইয়া যায়, ফাও দইরা কইয়া যায়, তোরার লাভে তোরা অন্তত যায় গোনা করস, গোনা তো কম বেশি আমরা রয়ে, অন্তত জাইনা শূন্যা বুঝা ঠান্ডা মাথায় আমরা সুদ খাবো না। সবাই কয় আমিন। একবার গোনা অনেক কমে গেছে কথা, খালি সুদ রাখতে বাচ্চা থাও, আল্লাহ কইয়া ডাক দিলে দেখবো আল্লাহ কবুল করা লাগবে, টান দিয়া কুদরতি কুলটার ভিতরে আঞ্জা দিয়ে বয়, সুবহান আল্লাহ কয় না। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, 30 বছর 32 বছর মুস্তাক ফৈজি মাহফিল করে, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি ভাই। আজকে বোধাইর কান্দি মাহফিলে কদম দিয়া মনটা সাক্ষী দিছে,
তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহর নবী ১৫০০ বছর আগে দ্বীনের দাওয়াত যখন দিলেন, দলে দলে মানুষগুলো যখন ইসলামের পক্ষে আসতে শুরু করলো, সব কাফেরেরা মিল্লা নবীর বাইতাইছে, আয়া কয় মোহাম্মদ, সবাই কন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? ২-১ বার না ১২ বার, ২-১ দিন না প্রতিদিন, ২-১ সপ্তাহ না প্রতি সপ্তাহ, ২-১ মাস না ১২ মাস, ২-১ বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ১৫০০ বছর আগে আল্লাহর নবী আইয়া আমরা দিন শিখান শুরু করছে। মানুষটি হয়ে গেছে ২ ভাগ, একদল হলো আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা, একদল হয়ে গেল জান্নাতি, আরেক দল হয়ে গেল জাহান্নামী। দলে দলে মুসলমানের সংখ্যা শুধু বাড়তেছে। কাফেররা চিন্তায় পড়ে গেল, এমন করে বাড়লে তো আর কাফের থাকবে না। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা সবাই মিল্লা নবীজির বাড়িতে গেছে। গিয়া ডাক দেয়া কয় মোহাম্মদ, মোহাম্মদ বাইতাসুনিও বাতিজা। নবী দূর দিয়া বাড়ি আইছে, আয়া কয় হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগতম। মক্কার সব চাচারা দিয়ে আমার ঘর, আমি গরিব মানুষ, কি মনে কইরা আমারে খবর দিল দামিয়ে যায়। আবু জাহেল কয় না না, দরকারটা আমরা, এর লেগে আমরা আইছি, তোমারে খবর দেওয়াটা ভালো মনে করছি না। কয় চাচা কথাবার্তা পরে হইব, আগে অজু কইরা লন। সবাই হাত মুখ ধুইছে, জমজমের পানি দিছে, খুরমা খাজুর দিছে, কিশমিশ দিছে, সব খাইতে আছে। একজন আরেকজনের লোকে কয় ব্যবহার তো ভালো, ফেস্টা লাগাইছে ধর্ম লইয়া না, ব্যবহার তোমার সাল্লা বালা। কি ১ নম্বর খেজুর দিছে দেখছো, কি কিশমিশ দিছে আঙ্গুলের মতো লম্বা, খাইতে আছে আর কইতে আছে। মেহমানদারি বালা, ব্যবহারও বালা, মিশা কথা কয় না, আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, শুধু আল্লাহ লইয়া না একটা ফেস লাগিয়া রয়েছে। তাই যদি আমরা ওই যদি দেবদেবীরে মান্না লাইতো রে, তাইলে তো তার মতো বালা মানুষ আর আসিল না। আচ্ছা বুঝাইয়া কয়াম, কয় বুঝাইয়া কইলে বুঝবো, আমরা যখন দমখাদমকি করছি কেউ তো বুঝাইয়া কইছি না। নবী যখন ফিস দুয়ারতে সামনে আইছে, এবার আবু জাহেল কয় ভাতিজা তোমার আদর আপ্যায়নে আমরা খুশি হয়েছি, একটু বস। আল্লাহর নবী তিনি বসে পড়লেন। কাফেরেরা ডাক দিয়া কয় তোমার জন্য 3টা জিনিস নিয়ে আসছি, তুমি 3টা জিনিস নিবা অথবা যে কোনো একটা নিবা, এটা তোমার ইচ্ছা। কয় চাচা কি আনছেন? আমার জন্য কি দরকার? কয় 3টা জিনিস আনছি, তুমি আগে একবারে ঘুন্না লও। কয় কিতা কিতা চাচা কন? কয় 1 নম্বরে তোমারে চিন্তা করছি, যত টাকা তোমার দরকার বস্তাত ভইরা টাকা দেব, তুমি শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। যত টাকা দরকার টাকা দেব। তো নবীজি আর কি তা 3টা না বিলে 1টা না কইছে? কয় 2 নম্বরে সুন্দরী, ষোড়শী, কুমারী, যুবতী কন্যা তোমার কাছে বিয়ে দেব, যতজন মন চায় তুমি বিয়ে করবা, বিয়ের খরচ আমরা দেব। বেনারসি কাঁথার, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা সব আমরা ব্যবস্থা করব। রোনা বাতাসা লাগবে না, বেবাইরা কাপড় লাগবে না, চল্লা যাওয়া লাগবে না। তোমার ঘর খালি কারে পছন্দ হয় কইবা, আঙ্গুল দিয়ে ইশারা দিবা, তারা তোমার ঘরে পাঠাই দেব। নবীজি কয় আচ্ছা তো কি রে? কয় এক আল্লাহর কথা আর বলা যাবে না। জিনিস কয়টা? জিনিস মুঠ কয়টা দিব? গেছে কয়টা? রইছে কয়টা? কয় 3 নম্বরে চাচা কি দিবেন নিয়ত করছে? কয় চিন্তা কইরা দেখলাম তোমারে আমরা এই এলাকার নেতা বানাই দেব, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, টাকা পয়সা খরচ করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, পোস্টারিং করা লাগবে না, মাইকিং করা লাগবে না, আগের রাইতে টেহা পয়সা দেওয়ান লাগতো না, ভোটের দিন বাক্স লইয়া দৌড় দেওয়ান লাগতো না, তোমারে আমরা এমনি এমনি নেতা বানাই দেন, তুমি খেয়ানো লাগতো না,
আমরা তোমার লগে কেউ প্রতিদ্বন্দ্বিতা করব না, তুমি হয়ে যাবা একক নেতা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, চাচারা আমি তো আপনাদের কাছে কিচ্ছু চাই না। তুমি চাওয়া লাগবে কেন? আপনার কি বিবেক নাই? আমরারও একটা বিবেক আছে। তুমি খালি আল্লাহর কথাটা বন্ধ করবা, টাকা দেব, পয়সা দেব, নেতা বানাই দেব, সুন্দরী কন্যা দেব। আল্লাহর নবী জবাবটা কিতা দিছে রে? আমরা তো হেই নবীর উম্মত, কত নিজের জীবনের লগে মিলাইয়া দেখ। আল্লাহর নবী কয়, চাচা ও চাচারা, আমার ডাইন হাতে যদি সূর্য দেন, বাম হাতে যদি চন্দ্র দেন, জানি এটা পারতেন না, এটা সম্ভব না। যদিও বা দিতে পারেন, ডান হাতে সূর্য দেওয়া যাবে, বাম হাতে চন্দ্র দেওয়া যাবে। খোদার কসম, সূর্য দিতে পারবেন, চন্দ্র দিতে পারবেন, এক আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আমরা তো সেই মুসলমান, সেই নবীর উম্মত, আশেকে রাসূল দাবি করো। নবীর এই 3টা প্রস্তাব দিছে, নবী রাজি হয় না। আর আমরা বুদাই কান্দির তারারে যদি একটা আকিস বিরোধী পাই যেমন আড়াইয়া বানসারাম পূর্ণ আমরা মানুষ রয়েছি। আব্বা যার যার হিসাব তেতে করে, আমার ফেল চাইয়াতে কালা হইতে, আমার হিসাব আমার, আপনার হিসাব আপনার। কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি? শেষ না তো এখনো কথা কষ্ট হইতেছে, ছাইরা দেওয়া দরকার। তারা এখন কয়দিন পরে আবার আইছে নবীজের কাছে, আইয়া কয়, চিন্তা করে দেখলাম তুমি আল্লাহ সারতা পারতাম, এ বেশি মিস চালাইছো তুমি। আমরাও দেবদেবী সারতাম পারতাম না, কিন্তু ঝামেলাটা তো থেকে গেছে। কি দেখলাম, আপনারা কি বুদ্ধি করছেন? বুদ্ধি করে দেখলাম তোমার আল্লাহ লইয়া তুমি থাও, আমরা দেবদেবী লই আমরা থাই, তবে একটা মিল মিশের দরকার আছে। কই কি মিল মিশ? চিন্তা করে দেখলাম মাসের ভিতরে, খুব খেয়াল করেন সিহন কথা, মাসের ভিতরে দিন আছে 30টা। কয়টা কথা বলো, কয়টা? 30 দিন সবজি তো আর তোমার দিয়া লাইলে শর্ত না। আমরা একটা বুদ্ধি করে আইছি, 15 দিন আমরা তোমরা সকলে মিল্লা এক আল্লাহর ইবাদত করা। নবীজি আলহামদুলিল্লাহ, বাহি 15 দিন কিতা বলবেন? 15 দিন এক আল্লাহর ইবাদত করে, এটা বুঝছি। বাহি 15 দিন তো সবজি কি তোমার দিয়া লাইলে ফরের বাহি 15 দিন তোমরা আমরা মিল্লা 360 দিন করবা। নাউজুবিল্লাহ করা দিই, পয়লা 15 দিন আবাদত করা, আর পরের 15 দিন সকলে মিল্লা তো আল্লাহও খুশি থাকবো, দেবদেবীও খুশি থাকবো। ঝামেলার তো কোনো দেখখানের ভিতরে, এটা আমরা সমান সমান না হয় না। নবীজি কে আরে বর্বরার দল কি তার করি না, আল্লাহ আবার বাক করে লাগে না, এটা কিতা করো? নবীজি কি জবাব দিব চিন্তাত ফিরে গেছেন। নবীজি চুপ করে বইয়া রয়েছে, আল্লাহ দেখে নিও, কথা কয় না লোকটি, দেখে নিও। তারা কি কয় আল্লাহ শুনেনি? আল্লাহকে জিব্রাইল করে আল্লাহ আমি দেখানো এখানে বইয়ের বই কিতা করো, আমার নবীর দিদি বাংলাদেশি কথা লাই দিছি, তুমি এখানে বইয়া রয়েছে কিতা ধরতে দাও। তো জিব্রাইল আইয়া সেটা নবীর সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, অনবী, কাফেররা আপনারে কি প্রস্তাব দিছে আল্লাহ শুনছে, আমারে ভাড়াইছে। এখন জিব্রাইলে নবীরে দেখে, নবী জিব্রাইল দেখে, কাফেররা তো দেখে না। জিব্রাইল কানে কানে কয়, নবী কুল, হে রাসূল আপনি বলে দেন। তারা যে প্রস্তাবটা দিল, প্রস্তাবের জবাব আপনি দিয়া দেন। কয় কিতা কইতাম? কয় বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা। তো নবীজিরে জিব্রাইলে কয়, জিব্রাইলে আবার বংশ যারা সামনে আছে তারারে কয়, নবীজিরে কয় কুল, হে রাসূল আপনি বলেন। নবী কয় খালি কইয়া দাও না, তো লোকে কইয়ালাম, ইয়া আইয়ুহাল কাফিরুন। নবী কয়, আমার চাচারা, আমার ভাইয়ারা, আমার গোষ্ঠী জ্ঞাতির কাফেরেরা, লা আবুদু মা তা'বুদুন, আমি আবাদত করি না তোমরা যার আবাদত করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, তোমরা আবাদতকারী নও আমি যার আবাদত করি, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি আবাদতকারী নই তোমরা যাদের আবাদত করো। এবার সহজ বোধের কান্দির মানুষ শুনো, আল্লাহ নবীরে যখন কইছে 15 দিন ভাগ কইরা লাইব,
আল্লাহ কয় কইয়া দেন আমি যার ইবাদত করি তোমরা তার করো না, তোমরা যার করো আমি তাদের করি না। মিল মিশব কেমনে রে? তুই গিয়া গরুর উৎসব করে রাখছ, আমার গিয়া গরুর গুস্ত খাওয়ার নিষেধ, ঠিক নিও? গরুটা কামড় লাগছে না? ফাও গেছে, ফাও গেছে কেমন? মেম্বার সব আপনি না খেলে আমরা আসি না। আয়ো ও ভাই, কি আল্লাহ ওইটা? কেমনে আল্লাহ নবীজির জবাব শিখাই দিছে? 15 দিন বাক করতে চাইছে, নবীজি ডাইরেক্ট কইয়া দিছে আমি যার ইবাদত করি তোমরা তার করো না, তোমরা যার করো আমি তার করি না। তো মিলমিশটা হইব কেমনে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরারটা লইয়া তোমরা কইরা থাকো, আমারটা লইয়া আমি আছি। আমরা কেউ কেউ ঝামেলা করব নয়, তারার পূজা তারা করব, আমরার ঈদ আমরা, ঠিক কিনা? এর দূরে তো বানাই আছে, ঠিক তো কইছো জিগের দিয়া। তাইলে এই দুর্গা পূজার ভিতরে এত মানুষ আইয়ে করতে সালাম ভাই কি ঠিক এত লোক আইলো করতে? হিন্দু দি বিচাইরা পাই না 5 জন কইছে যে হিন্দু চাই ওষুধ খাবেন, রুগী মারা গেছে, হিন্দু বিচাইরা পাওয়া গেছে না। হ্যাঁ, কিন্তু ইয়াত হিন্দু আইয়ে করতে, এত হিন্দু আইয়ে করতে পূজার সময়। আমার বাসা হইলো কুমিল্লা। আমি একদিন এই পূজার সামনে দিয়ে আমার গাড়ি নিয়ে ঢুকতাম, লইছি এত ভিড়, পুলিশে দেখা চিন্তা লাগছে। পুলিশে হুজুর বেয়াদবি মাফ করবেন, গাড়ি ঢোকা নিষেধ, এখানে হিন্দুদের অনেক ভিড়, আপনি একটু কাম করেন, গাড়িটা অন্য দিক দিয়ে পাঠাই দেন, আপনি রিক্সার আমরা আগুয়াই দেই, আপনি রিক্সাটা লইয়া যাইতাম। আমি রিক্সা তুলতে সেরা, আমি রিক্সাওয়ালারে যেগুলো বাড়ি ঘুরে রংপুর, আমি রংপুর তাই বছর রিক্সা চালাইতে কয়া হোক। আমি কয় বছর? কাজে 15 বছর কুমিল্লা। আমি রংপুর করছি, তুই তো কুমিল্লা ওই দিছো, তুই 15 বছর পরে আবার রংপুর করছি কি? আমি বললাম আচ্ছা ফোন তোর একটা কথা জিগাই, আমি তুই সবসময় কুমিল্লা শহরও থাকি, কোনো সময় দিয়ে তো হিন্দু দেখি না, পূজার ভিতরে এত হিন্দু এই করতে। আমি রিক্সাওয়ালারে জিগাইতেছি, রিক্সাওয়ালা আমার হন ফিরা, আপনি কি মনে করছেন সব দিকে হিন্দু? আমি কই তো কিতা পূজার ভিতরে মুসলমান এসে তোমার লিখা কয় প্যান্ট খুললা চান, সব দিয়ে মুসলমানই করে। আমরা এখনো মুসলমান রয়েছি, আমরা এখনো মুসলমান রয়েছি। আমরা ফলা পাই না প্যান্ট ফিন্দা গঞ্জি গাল দিয়া ফেয়ার অ্যান্ড লাভলি লাগাই এই ইতিহাসের হিন্দু বাইক নাচন পুরদন খাওয়ন খাই বেড়াই। এখানে আল্লাহ চল দিয়ে দুধ দিয়া কি দেখলো কোসাইল্লা কোলা দিয়া এটি দেখা খারাস লুচি পানি বাদ দিয়া দুধ দিয়া খাইছো শিখব গুসল নাই অজু নাই সব করে পানি লয় না। হ্যাঁ হেয়াতে তোরে কোসাইল্লা কিতা দিছে, তুই হাত ফাইটা রাখছ না দান কয় খারাস বেড়া ভাত না ফাইলে ফ্যাট মাটিত লাগাইয়া তাইস টিউবওয়েলের পানি খাই সামপাতা খাইছা পাইয়া। তারপরে হিন্দু বাইক গিয়া নাচস খাস। এবার তোর আর কলজাত লাগানোর লেগে একটা কথা কই, এই তুই যে এত হিন্দু বাইক গেছকে দাওয়াত দেওয়ানোর আগে তোর কাছে আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আমি আমার নাম্বার আছে, কামালের কাছে আমার বন্ধুর কাছে নাম্বার আছে, তুই আমার ফোন দিয়া কুরবানি দিলে জানাইস। তুই যেই বন্ধুর লোকে চলস হিন্দু বাইক গিয়া যে নাচত খাইছত, তারে তুই যদি কুরবানি ঈদের সময় তোরা বাইতেন না একটা গুস্ত খাওয়াইতে পারো, আমি আত্রা খাইতে হালাই দেব, আর জীবনে ওয়াজ করতাম না। হিন্দু একটা ধর্ম, এটান দিয়ে মূর্তি বানাইতেন দিয়ে যাতে সেই ধর্মের তারা তোর গরুর গুস্ত খাইতে আইয়া না। আর তুই নাতানের মতো এরকম একটা আল্লাহ পাইয়া, এরকম একটা নবী পাইয়া, এরকম একটা ক্যাপলা পাইয়া, এরকম কোরআন কিতাব পাইয়া, এরকম একটা ইসলাম পাইয়া, তোর মতো মানছে তুই হিন্দু বাদ্যে নাচস কীর্তন করস খাস, তোর মতো মানুষ না থাহনের সাথে না থাকলে ভালো আছে। তুই মুসলমানদের গজব করে দিস, তুই ঠিক কিনা কম? আব্বা কুদ্দুর চিন্তা কর, জিফুতের কুদ্দুর বুঝাইয়া কইয়া বাপ হিসাবে এটা দায়িত্ব, জন্ম দেওয়ার শেষ না, জন্মের পরে কিছু কাজ আছে। দাদা হিসাবে নাতিরে বুঝান দায়িত্ব, ভাই হিসাবে ভাইয়ের বুঝান দায়িত্ব। আল্লাহ রাস্তায় বুদাইর কান্দি মুসলমান প্রত্যেক দিন ওয়াজ শুনতে পারতা না, একদিন ওয়াজ শুনবা নিজের জীবন বদলাই লাইবা। তো এনা ওয়াজ অ্যাকশন হয়েছে, না হইলে হুদুতে আমার মেহনত করাই আনাইয়া লাভ লাগিতেন কি লাভ? তাহলে আমরা 3-4টা সিদ্ধান্ত আজ হচ্ছি, আমরার আল্লাহ, আমরার আল্লাহ, তারার দেবতা, তারার দেবতা, তারার দেবতার লোক আমরা কোনো সম্পর্ক, তারার পূজার ভিতরে যাও দূরে করে, তারার পূজার ভিতরে যাও, তারার এই কিতাবের প্রসাদ খাও, মনে থাকবো সুদ সুদ সুদ,
খাইবা? এই কয়েকটা কথা যদি খালি মনে রাখতে পারো, হাসরের ময়দানও দেয়া হইব, হাসরের ময়দানও দেয়া হইব। আমি আমার দায়িত্ব পালন করে গেলাম, তোমরা হন মাইন্ডা চলো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খালে সন্তরে এই কাজগুলো যদি করতে পারো, একদিন তো মরেই যাবা। আগে যারা আসিল তারা নাই, তালুই আছে, তালুইয়ে নাই, বঞ্জামাইয়ে রয়েছে। একদিন বঞ্জামাই দেবো, ভট্ট করে বেড়ে যাবো, বাইক না থাকবো, এটাই দুনিয়া। ঠিক কিনা কও? বঞ্জামাই আছে, তালুই নাই, আছে রে, তালুইয়ে নাই। আজ যা বঞ্জামাই আছে, কালকা থাকতো না, বাইক গাড়ি থাকবো। সুতরাং এটাই দুনিয়া, এটাই নিয়ম, মনে রাখবো, মনে রাখবো। এটার নামে ইসলাম। আজ নিয়ত করে চলা শুরু করো, আজ নিয়ত করে চলা শুরু করো। একদিন তো মরবাই, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, মানুষটা নাই, দৌড়ে দৌড়ে দেখার জন্য যাবে। সবাই মিলে কাফন পরিয়ে জানাজা দিয়ে দাফন করে দেবে মাটির কবরে। বিশ্বাস রাখো, যেই দিন তোমার মাটির কবরে দাফন করবে, সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই? চাই নাকি চাই না? এই গোলা যে কইরা লাইলাম চাইয়া না, সামনের দিকে কিন্তু যদি কইরা লাইলাম হেদিকটা করো। আল্লাহ না, নবীজি কইছে দিকটা করো, কইলিতা আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গোনা কইরা মাছির মাথার পরিমাণ একটা ফোড়া চোখের পানি যদি ফেলতে পারবি। আল্লাহর নবী কয় ও বুদের কান্দির মায়েরা, ঘরের কোনায় বসে যাও গো মা। ও যুবকেরা, রাস্তায় রাস্তায় ঘুরিস না, দৌড় দিয়া চলে আয়। মুরব্বী বাবারা, মন দিয়ে কথাটা শোনো। আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গোনা তোমার জমা হয়ে গেছে। নাগাইশের হুজুরের ওয়াজ না, তোমার মনটাও হন নরম। তুমি মনে মনে চিন্তা করতেছো এটি করলাম কি করলাম কি। এখন তুমি বইয়া মাথাটা নোয়াইয়া মাছির মাথার পরিমাণ একটা ফোড়া চোখের পানি ছাড়ছো। চোখের পানিটা চোখের কোনাতে নাকের মাঝামাঝি আইছে, অহনো গাল ভাইয়া ফরছে না। আল্লাহর নবী কয় ওই পাহাড় পরিমাণ গোনা রে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সেকেন্ডের ভিতরে মাফ করে দেবে। এই আল্লাহ আছে নিও। সবাই মিল্লা তওবা করার দরকার আছে নাকি নাই? সবাই দয়া করে একটু নামাজের মতো বসো, সবাই একটু নামাজের মতো বসে। ছেলেরা বসো, সোনামণি বসো, সবাই নামাজের মতো বসে না। আমরা এখন তওবা করা। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মা বোনেরা ঘরের কোনায় বনগাম্মা, আমরা তওবা করা মহন, আমরা তওবা করা দরকার আছে নিও। সবাই বসেন, নামাজের মতো কর। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি। পরে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। ভাইরা, আপনারা দেখেছেন এবং শুনেছেন যে মুশতাক ফৈজি, তার লগে দুইটা শব্দ আছে পীর সাহেব। আপনার মনের কথাটা যে আপনার লগে কই, আমি পীর সাহেব হতে চাই নাই। আমরা একসাথে আপনাদের এলাকার কৃতি সন্তান কামাল হোসেন ভুইয়া, সে আর আমি একসাথে পড়ছি সোনাকান্দা। কখন আমি পীর সাহেব হব আমার মাথায় চিন্তাও ছিল না, ব্রেইনে এটা আইসেও না কোনো সময়।
আমার কোনোদিন মাথায় আসে নাই আমি যে ফিরসা বয়ান। খুব খেয়াল করে কথাটা শুনেন। আমার আব্বা মারা গেছেন দাদার আগে। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলা, বড় একজন বুজুর্গ ব্যক্তি। দাদা সোনাকান্দা দরবারের সেক্রেটারিও ছিলেন। তো দাদা একদিন আমি যখন কামেল পাশ করছি, আমার দরবারের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দরবারের ভক্ত মুরিদ সবাইরে খবর দিছে। আমারও খবর দিছে, বাইতাইতাম। আমি ডাকাত তাইয়ে দিই বাইর লুকে লোকারণ্য। আমি বললাম দাদা কী তা? আমার কথা আছে। দাদা আমারে সবাইরে লইয়া বইয়া কই দাঁড়াইয়া কইতাছে, ও আমি তো নাগেশের ফিরসা, আমি কোম্মালা মইরা জিজ্ঞাই। আমার নিয়ত আছি আমার পরে আমার ছেলে ফয়েজ আহমদ, আমার আব্বার নাম ফয়েজ আহমদ, তো আমার ফয়েজ আহমদ দরবারের দায়িত্ব পালন করবো। তাদের আমার আগে আমারে ফাঁকি দিয়ে চলে গেল, দরবারটা কার উপরে রাখা যায়। আমি নিয়ত করছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি আমার পরে এই দরবারের দায়িত্ব পালন করব। এই কথা কইছে পরে আমি হাউবাউ করে কান্দা শুরু করলাম। আমি বললাম দাদা, আমার যে আরও 3 জন চাচা আছে, আব্বায়না মারা গেছে, আমার বড় ভাই আছে, আপনি কেউ রে না দিয়ে আমার উপরে এই ফোজা গেলে, আমি ছোট মানুষ, আমি তো এই ফিরসাব হইতাম চাই না। কারণ ফিরসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমি সারা জীবন দেখছি ফিরসাব মানে কি, আমি তো দরবারের কম দেখছি না। আমি ফিরসাব দেখছি বইয়া বইয়া খায়, বালা বেড়া, গিরুস্তি করলে পারে, দোকানদারি করলে পারে, কিচ্ছু করে না, বইয়া বইয়া এতে হগিন নেবে না টেহা দেয়, রিক্সাওয়ালাইন না টেহা দেয়, হেইটে হাতে বালা বেড়া, মাটি কাটলে 500 টাকা বুঝতেই, অটো চালিয়ে 1000 টাকা ডেলি কামাই করতে পারবে। তে বইয়া বইয়া খায়, এটা দেখতে আমি অতিষ্ঠ। আমার এই ফিরালি দরকার নাই। আমি দেখি যে মনে হয় যেমন 14-15 জন বইয়া রয়েছে, তাই না দেখে একজন খাইতে খেতে যে ফুল লাগেছে গা, তার 14-15 জনের মতো দেখা যায়। আমি কইছি আমার এই ফিরালি লাগতো না। দাদায় কয় তোমার আমি এই ফিরসাব বানাইতাম চাই না। তো তুমি কীরকম ফিরসাব হইতাছো আমার জিজ্ঞাসা। আমি আমার দিনের একটা মার কাজ হবে। আপনাদের গ্রাম থেকে যারা আমার দাওয়াত দিতে গেছিল, কারা কারা গেছিল তোমার? নাসির উদ্দিন, শাহিদ, সজীব, তারা 3 জন গেছে আমার বন্ধুরে লইয়া। তারা দেখতে এসে জিগাইয়া। আমি দাদারে কইলাম, দাদা আমার এই ফিরসাব বানাইতে হইলে দরবারে কিছু জমি দিতে হইবে। আমি গরিব মানুষ, জমিন দান করতে। আসলেও দাদা এত টাকা পয়সার মালিক ছিল না। দাদা বাফের দিনের 9 শতক জমিন দিছে। কয় শতক? ঘুমাইলেছেন আপনারা সব? কয় শতক? 9 শতক জমিন দিছে। দাদা মারা গেছে, এন্তেকাল করছে 98 সালে। আমি এরপরে জমিন কিনা শুরু করলাম। এখন নাগাইশ দরবারে 18 একর জমি। সুবহানাল্লাহ কইতেন না? কয় একর? 18 একর মানে কি? 1800 শতক। দাদাই দিছে কয় শতক? 9 শতক। এখন কয় শতক? 1800 শতক। 18 শতক। 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বল না কেন? আপনার লিটন ভাইও গেছি। এবারে হেমাতাত খেয়ে পরে আমি চিনছি না এবার, মানে এত লম্বা জায়গা আমার, বিশাল জায়গা। আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। তাই আমি হ্যাঁ আবার জমা পড়াই। কথাটা তোর গোপন রয়েছে না, কথাটা সকলে হুন্ডা লাইছে। শুক্রবারে এই যে হুন্ডা লইয়া, তারপরে প্রাইভেট কার লইয়া, হাইয়েস্ট লইয়া, অটুমটু লইয়া দুনিয়ার মানুষ ইয়া মসজিদের ভিক্ষা বইয়া থাকে জায়গা না। চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করা, যেই চিন্তায় পৃথিবীতে কেউ করছে না। চিন্তাটা কিটা? আমার চিন্তা হলো নিচতলায় হাসপাতাল করা, দোতলা 3তলা মসজিদ করা। তাহলে গরিব অসহায় যারা, তারা হলো চিকিৎসা হইয়া যাব, চিকিৎসার পরে 2 রাকাত নামাজ পড়ে দেবো মসজিদ। মারহাবা কোন না কেন? কথাটা হুন্ডার পরে যাই না, আপনারা লেগে তো কত কইতাম ফেরতাম। মারহাবা কোন না কেন? আমি তখন আমার দরবারের যারা ইঞ্জিনিয়ার আছে, একজন ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার শাহিন, কুমিল্লা ইস্টার্ন প্লাজায় তার অফিস। কইলাম যে তোমার লোকজন লইয়া আসো। তারা 10 জন মিললে একটা টিম করছে। কয়জন? 10 জন মিললে টিম করিয়া মসজিদের একটা ডিজাইন করে আমার কাছে লই আইছি। আমি দেখে সাহেবকে রেখিতা হুজুর মসজিদ, আমি কি চমৎকার একটা ডিজাইন, কিন্তু নমুনায় কয় অনেক বড়। আমি এটা কীরকম বড়? হুজুর এই কথা গোপন রেখে লাভ নাই, এটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি কে বেড়া কাগজ কলম ফেলি কি মেশিতে
তোরা কইতাম তোরা মসজিদ রাখতি আমার ডর দেখানোর লেগে তোরা এই কাম করছো তা মনে করছো বুঝি না আমি। শীতকালের বিকালবেলা যখন এরা দেখাইছে আপনার কাছে কত গোপন থেকে গীতা করা নাই, আর একটা সিফা দিয়ে শরীর একটা গাম দিয়া হয়েছে। আমি জিগেলাম এটা করতে কিরকম লাগলো, কয় 15 কোটি টিহা। কয় কোটি? আমি কই টিহা দেখ সত্যি জীবনে 15 কোটি একখানো আঁকতার সময় তো আঁকা লইছো, কাগজ আছে কলম আছে, আঁকতে তো ভালোই। পরে এটা নিয়ে সাহস করে আঁকছি, কাটাকাটি করেন না। যা তোরা যখন নিয়ত করে আঁকছো তার কাটাকাটি করতাম না। পরে আমি ইনশাআল্লাহ নিয়ত করলাম যে আল্লাহ 32 বছর মুশতাক হয়েছি মাহফিল করি, তুমি সুস্থতার লগে আমার মাহফিল করাইছো 32টা বছর। 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাইয়া জমাইয়া 25 লাখ টাকা জমাইতাম পারছি। কয়লা 25 লাখ টাকা দিয়া রমজানের 2 তারিখে মসজিদের কাম শুরু করছি। আপনারা এখন আওয়ানের আগে হিসাবটা কুতুর খুলছিলাম, চাইয়া দেখি 2,25,00,000 টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। কোনো ঋণ নেই আলহামদুলিল্লাহ। কোনো কেন 1 টাকাও ঋণ নেই। 2,25,00,000 টাকা খরচ করে ফেলছি আলহামদুলিল্লাহ। কোথায় না আমি দিছি 25 লাখ, একজনেও দি জিগান না যে বাহি 2 কোটি ফাইলেন তো মেম্বার সভা জিগা না, মনে করছে টেহা মানুষের উফরি দিয়ে যাইতেছে যদি জিঙ্গাইয়া বিফোর টান দিয়ে উফরাইন না লাভ নাই। 2 কোটি ফাইলাম কো মালয়েশিয়া গেছিলাম, ওয়াজ করতাম। মালয়েশিয়া ওয়াজ করতাম, গেছি করে 10টা মাহফিল করছি। এটা নিয়ে আমার হাতে 13.5 লক্ষ টাকা ক্যাশ, 40 লক্ষ টাকা ওয়াদা করছি রমজানে আবার ইনশাল্লাহ যাব, আল্লাহ যদি নেয়। এটি ফায় আমারও বেশিও ফায়। সৌদি আরব রিয়াদে গেছিলাম মাহফিলও, 6.5 লক্ষ টাকা ক্যাশ দিছে, 20 লক্ষ টাকা ওয়াদা করছে। যেখানে যাই একটা রিক্সাওয়ালা ফাইলো আমার মসজিদার কথা কই, আল্লাহ কারি দিয়ে কী করাইবো বোঝা মুশকিল। আপনারা ব্রাহ্মণবাড়িয়া ঈদগাহ ময়দানে আমার মাহফিল আছে, জালা ঈদগাহ ময়দানে কাজীপাড়া। এই মাহফিলে কত বড় মাঠ, যারা গেছেন তারা দেখছেন। এই মাঠটার মধ্যে আমি ওয়াজ শুরু করছি, বলে লোকে লোকারণ্য হয়ে গেল না আমার মসজিদার কথা হইন না। তারা কিছু কিছু করে দিছে, গণ্যান্য দিয়ে 1,06,000 টাকা হয়েছে। মার হাবা কর না কেন? যেখানে খাগড়াছড়ি মাহফিল গেছি, খাগড়াছড়ি এখন সিফাই বাড়ি আটকা আমরার মতো এত গণবসতি না, কইতেই লুক আইছে কি লুকে লুকারণ্য। আমি বারে আমার আড়াই বেচতাম, পরে মানুষে বিছেরা বার করে দিছে। এত লোকের ভিড় হয়েছে, মসজিদের কথা কইছি। পরে তারা 1,04,000 টাকা আমার মার হাবা কয়না দাও। আপনারা আমার মানুষ, আমি বানসারামপুরে 2 বছরে অনেকগুলো মাহফিল করছি। আবার এই মসজিদে আমার একটা স্বপ্ন, আমি ঘুমাইতাম পারি না। আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখি মসজিদ, আমি আবার পানি টানি খাইয়া হতি আবার মসজিদ। আমার সন্তানের চাইতে আমার এই মসজিদটার জন্য মায়া লাগিয়ে গেছে বেশি। আমি মাঝে মাঝে মসজিদের ভিড়টা তুইটা কাঁদি, আল্লাহ আমি যত বড় একটা কাম শুরু করলাম, কবে এটা শেষ হইব? কইতেই টেহা পায়া আমারও তো মানুষের চিনে, এখন আমার ফুটাইতে তো এত মানুষের চিনেও না। আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত, একদিন তো মরাবে, থাকতাম না দুনিয়া, তবে মসজিদরা না করাইয়া আমার তুমি অন্তত বাইরনের একটা দরখাস্ত দিয়ে রাখছি আর কি। মার হাবা কর না কেন? এটা ঠিক আছে নি? দরখাস্তটা ভালো হয়েছে না? এটা মার হাবা কর। এখন আপনারা আমার মানুষ, নবীজি কি তা কইছে শুনছেন নি? নবীজি কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বিলে জান্নাতও তার জন্য ঘর বানাবো। সুবহানাল্লাহ। আপনি কয় কোটি টাকা দিয়ে জান্নাতে একটা ঘর করবেন? জান্নাতের ঘরের নমুনা তো শুনছেন না? হাদিস শরীফ আইছে একটা ইট স্বর্ণের, পরের ইটটা রুফা, পরেরটা আবার স্বর্ণের, পরেরটা আবার রুফা, এমনি ওসা ওয়াল করে রাখছে। আপনি তো মনে করবো যে সাবল দিলে খুললা নিয়ে বেচালিতা বেসবেন কিনতে। হ্যাঁ তো খালি নিয়ত করবেন একটু শরবত খাইলে ভালো আছি, লগে লগে দেখবেন স্বর্ণের গ্লাস ঠুডুয়াই আলাইগা রয়েছে, আপনি খালি ডুবিলেন ভিতরে যাইতে আছে খাইতে আছে, কোনো মেনমত টেনমত নাই, কিছু নেই, বই যাবে। সুবহানাল্লাহ কয় না? 70 জন বউ শাড়ি দিয়ে ঘুরবো, আপনি শাড়ি ফেল চাইবেন ঘুরতেন কেন? বউয়ের ফেল চাইতে চাইতে তো আপনার চোখ ফিরে আইব। মার হাবা কর না কেন? আমার এই মসজিদরা আমার একটা স্বপ্ন, যেন জান্নাতে আল্লাহ একটা ঘর বানাই দেয়, এই আশায় অনেকের আব্বা নাই আম্মা নাই আসেননি। এটা কি করলা তোমরা? তোমরা উঠতা কইছি বুঝা লাইছি, বুঝা লাইছি, বুঝবালা। হ্যাঁ বস, দোয়া করে যাইবা,
তো তাড়াহুড়া কি তাই না? একটা লোক পারবেন নিজে হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ হইতেছে, ক্যাশ টেহা তো আনছি না, আমি পরে 10,000 টাকা দিয়া দেন, 20,000 টাকা দিয়া দেন মসজিদও, 5,000 টাকা দেন, আপনার মসজিদ আটকাইতো না, আমরা সবাই আসি আপনার লগে। আমার যারা মহব্বতের মানুষটি আছে, আমি জীবনে বাংলাদেশও কেউ বলতে পারবে না যে আতফাইতা কেউ টাকা দিয়ে নিছি, কোনোদিন নেই নাই, এটা আমার পছন্দ না। আমারে আল্লাহ যথেষ্ট দিছে, মাশাআল্লাহ। 5,000 কি নাম না, মোহাম্মদ তাজুল ইসলাম ভাই বসে বসে কাঁদছে, অনেক সময় চোখগুলো লাল হয়ে গেছে। আমার তাজুল ইসলাম ভাই উনি মসজিদের জন্য 5,000 টাকা দেবে, মারহাবা বলবেন না? আপনি কামালের কাছে তোমার লিটন ভাইয়ের কাছে দিবে, আমার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আসুন বা মামা তো বা, আচ্ছা মাশাআল্লাহ, মারহাবা কোন কে শাহিনপুর এবার না গেছিল মাহফিল হাবলা গেলে দরহন দেওয়ান লাগে না, অত হনও দিছে আবার দিছে। আহারে মারহাবা কোন না কেন? হ্যাঁ বেড়াই যে যারে চিনেতে তারে কিনে, মাশাআল্লাহ। কি নাম না? মোহাম্মদ মামুন, সুন্দর চেহারা মাশাআল্লাহ, আইসটা অন্যরকম। মামুনি দিয়া লাইছে 1,000 টাকা রে, মারহাবা কোন না কেন? মসজিদ নম্বর সবে ফকর আতাইতেছে, আসে নিতে হয় নাকি হুদু দিয়ে আতা, মাশাআল্লাহ। মেম্বার সাহেব শহীদ ভাই ইনশাল্লাহ 1,000 টাকা দিছে, মারহাবা বলো। তাজুল ইসলাম, ও আপনারটা তাজু ভাইয়েরটা নগদ দিয়ে দিছে 5,000, আল্লাহ তুমি কবুল করো। ডাক্তার মনির, হ্যাঁ শুনেন, আমার সফর সঙ্গী উমরা করে আইছে, ওখানে শুনে তো মক্কা মদিনার গন্ধ গেছে না, রামচন্দ্রপুর বাজার ও লতিফ পঙ্গু হাসপাতাল, আব্দুল লতিফ পঙ্গু হাসপাতালের ডাক্তার সাহেব লইয়া ইয়া ফুরছি আপনার আল্লাহ গিয়া, মারহাবা কর না কেন? এবারে 1,000 টাকা দিছে, এবারে মাত্র উমরা করে আইছে 10 তারিখ, আল্লাহ। বশির আহমদ উনি 1,000 টাকা দিছে, ও আমার দিতেন না তো মসজিদ দিতেন, দিছে তো ডাক্তার সাহেব, ইনুস ডাক্তার কারা? ইউনুস ডাক্তার, একটু বসো বাবা, 10টা টাকা মসজিদ আইতে আছে, আমি নিয়ে আইতে আমি ইদি মসজিদ দিই, আপনার বঞ্জাবাই নিয়ে এবার লইয়া পড়েন যাতা দিয়ে আল্লাহ যাবো। আর নাই রে, থাকলে 5 দিল না, আছে তো দিয়ালেন না। সাবেক উপজেলা চেয়ারম্যান সাহেবের ভাই, ভালো মানুষ রে, তারা ভালো ভালো মানুষের না মঞ্চে বসাইছ, অনেক মাহফিল দেখি কামাইয়া কুমাইয়া বিড়ির গন্ধ লগি দিয়ে বইতাম পারি না, এই মাহফিলের সার্কুল দিয়ে ইয়া বইয়া থাকে অসুবিধার দল। মাশাআল্লাহ তোমরা দাড়িওয়ালা নামাজি, ইয়া কিতা করছে ডাক্তার শাহজাহান সাহেব, আমরা বঞ্জামাই 5,000 টাকা, মারহাবা কানা দাও আল্লাহ। সজীব যে গেছিল, যে আমার কলজার টুকরা সজীবে 1,000 টাকা দিছে। আলামিন ফাঁস, এই ওইটা না, আলামিন ফাঁসও ফাললে দিবেন, না ফাললে না, উডো উডো দরকার দিতা, মানুষে দিতেছে আরো খুশি বাসির বিষয় না, আপনি আরো খুশি হইবেন, আনন্দ কই, আয় বসেন, এখন না বসেন। আর আছেন নি কেউ 1,000 2,000 দেবেন না, নাই 5,000 টাকা তো কয়েকজনে দিয়া লাইছে মাশাআল্লাহ, আর কেউ আসেননি? আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ আল্লাহ দিব, ডাইলা দিব, আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না, আল্লাহর ঘর মসজিদও দিবেনও, আমারে কোনো দিতেন না, আমারে দিতেন না, আল্লাহর ঘর মসজিদ এটি নিয়ে খেত রাখতাম না, এটি আমি খাইতামও না, মসজিদও কেমন লাগবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ একটা লোকও খালি যাইয়েন না, একজনে 500 দিছে, একজন লোকও খালি যাইয়েন না। তফাজ্জল 2,000 টাকা দিছে, নাম পায় নাই, 1,000 টাকা দিছে, মারহাবা কর। আপনার কাছে আমার একটা আবদার আছে, শুনেন কথাটা শুনেন, কাম লাগলে 2 টাকা দিবেন। এই ছোট বাচ্চারা, তোমরা যে বুট খাইতে আনছো, হ্যাঁ 2 টাকা দিবেন, কিন্তু একবারে খালি আমরা দিছি না কেউ, এরকম আমি একজনও দেখতে চাই। বিল্লাল হোসেন 1,000 টাকা, বিপ্লব 1,000 টাকা, একটা লোকও খালি যাওয়া যাবে না, যান আপনি যান ভিতরে যান। হ্যাঁ আরেকজন 1,000 টাকা, 2 ভিতরে যান, 100 200 10 20 50, যারা বইয়া রয়েছেন দাঁড়া রয়েছেন, স্বেচ্ছাসেবক যারা আছো তারাও দাও, কেউ খালি যাইও না, কেউ খালি যাইও না। নাম বলতে চায় না, আমার এক ভাই 1,000 টাকা দিয়েছে, ও মসজিদও দিবেনও, আল্লাহর ঘর মসজিদও চাইয়া রয়েছে আপনার ভাই, আমরা টেহায় মসজিদ হইব। শেখের কান্দির ইদ্রিস মেম্বার, উনি 2, আয় কেউ উঠো না বাবা,
যুবকেরা উঠো না। কামালের চাচা, আমরারও চাচা ইদ্রিস মেম্বার সাহেব, উনি 2000 টাকা দিছে। মুস্তফা 1000 টাকা দিছে। উঠেন না কেউ, এখন দোয়া হয়ে যাবে। একজন লোক দোয়া করে খালি যাইয়েন না। আপনি 2টা টাকা দিয়েন। লিটন ভাই ক্লাব হয়ে গেল। আহসানুল্লাহ 1000 টাকা। উঠেন না কেউ, দোয়া না করে যান কেন? হ্যাঁ, চা খাইতো কর। আচ্ছা, এখন খাইতে পারবো দেন না, এখনো কোনো দোষ নাই, খাইতে পারবো। মার হাবা। একজনও খালি যাইয়েন না। 10টা টাকা দেন, 50টা টাকা দেন, 100টা টাকা দেন। আমার মা বোনেরা যারা আছেন, এই ভলান্টিয়ার মহিলা প্যান্ডেল আছে না? মহিলা প্যান্ডেল আসেনি তো? 2জন যাও না দৌড় দিয়া। মহিলারা কিছু দিতে চাইলে লই আইও। হ্যাঁ হ্যাঁ, সবাই বসেন, এখন দোয়া হয়ে যাবে। টাকা আর লাগবে না, সারছে হয়েছে, অনেক টাকা হয়েছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা প্রবাসীদের জন্য এবং মসজিদ লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, ও রব্বে করিম, তুমি তাকায়া দেখো মাঝরাত ছুঁই ছুঁই মানুষগুলো কেমনে বসে আছে। আমাদের যাদের আব্বা নাই, আমাদের যাদের আম্মা নাই, আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। বলেন সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও না, নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও। মাবুদ ও প্রাণের আল্লাহ, ভিক্ষা চাই ভিক্ষা চাই ভিক্ষা চাই। সবাই রে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল। যে যেমন করে মাহফিল সাজাইল, সবার জন্য আজকের মাহফিল কিয়ামতের দিনে মুসিবতের সময় আমাদের সবার জন্য তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে থাকবার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মসজিদের জায়গা জমি দিল, মসজিদ করতে গিয়া টাকা পয়সা দিল, সবাইকে তুমি মাওলা জান্নাতের ভিতরে ঘর বানাইয়া দিও। এই বোদারকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ মধ্যপাড়ার যারা জমিন দিয়েছে, টাকা দিয়েছে, পরিশ্রম করেছে, দায়িত্ব পালন করেছে, সবার জন্য আজকের এই মাহফিল নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ, যেই সমস্ত যুবকেরা রুটি রুজির সন্ধানে বিদেশে পড়ে আছেন, সহি সালামতে বিদেশে জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার স্বপ্নের মসজিদ মাওলা আগামী বুধবারে ফ্লোরের ঢালাই হবে। ফ্লোরের ঢালাই ছাড়া কলামগুলা করতে পারতেছে না মাওলা। প্রায় 25 লক্ষ টাকা শুধু ফ্লোরের ঢালাইয়ের ভিতরে খরচ হইতেছে মাওলা। আমি জানি না গো কেমনে ব্যবস্থা হবে, তোমার কুদরতের মাধ্যমে তুমি ব্যবস্থা করো না। আয় আল্লাহ তাআলা,
আমি যেমন করে চাইলাম একটা মানুষও খালি হাত ফিরে দিল না আল্লাহ। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কায়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। সভাপতি সাহেব আব্দুল সালাম, আমার ভগ্নিপতি, আমার বোনজামাই মেম্বার সাহেব শহীদুল ইসলাম, আরো মেম্বার সাহেব আমার আর এক কাকা, আয় আল্লাহ তাআলা সবাইকে তুমি মাওলা মুরব্বীদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। এই মসজিদেরও দোতলার কাজ চলতেছে মাওলা, সবার অন্তরে মসজিদগুলোর জন্য মায়া লাগাইয়া দিও মাওলা। আমাদের আব্বা আম্মা যাদের জীবিত আছে, আব্বা আম্মার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। মসজিদের কিছু কাজ বাকি আছে গো মাওলা, ও মাওলা এই মসজিদের বাকি কাজগুলো সম্পন্ন করার তৌফিক দান করে দাও। বোধাইরকান্দি মধ্যপাড়া যারা বিদেশে পড়ে আছে, প্রবাসী যারা, তাদেরকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমার সোনামণি ছাত্রছাত্রী যারা দাখিল পরীক্ষা দিতেছে, এসএসসি পরীক্ষা দিতে আছে, তুমি মাওলা কামিয়াবি নসিব করে দিও। ওলামায়ে কেরাম যারা হাত বাড়িয়ে দিয়েছে, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দাও। আল্লাহ তাআলা কত আলেম এখানে হাজির হয়ে গেছে, অনেক মাহফিলে দোয়া